আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে জমির ধারাবাহিকতা, এখনকার কিছু কিছু ব্যক্তি আপনাকে বলবে কি যে ও আগে তো আমরা একটা কাগজ দিয়ে জমি রেজিস্ট্রি করছি, এখন ফির এত কাগজ লাগে। ও বাবা, এত কাগজপাতি, এত খতিয়ান, মাঠ পর্চা, আবার প্রিন্ট পর্চা, এত কিছু লাগে, তহসিল কপি লাগে, হ্যান ত্যান, আবার ফির পূর্বের দলিল লাগে। যে আসলে যদি ধারাবাহিকতা যদি ঠিক না থাকে, আপনি কোনোখানে ব্যাংকের লোন করতে পারবেন না। এবং জমিটা আপনার জন্ম থেকে এখন পর্যন্ত কার কাছে ছিল, কি অবস্থায় ছিল, কোন কোন ব্যক্তির কাছে ছিল, সেটার ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে জমিটা মনে করেন আপনার মানে যে কোনো ব্যক্তি যে কোনো একটা ইস্যু ধরে আপনার জমির উপর মামলা দিয়ে আপনাকে অনেক হয়রানি করাইতে পারে, বুঝছেন? এজন্য করতে হবে কি, 40-এর পর কে ছিল, 62-তে কে ছিল, 92 কিভাবে পাইলো, কার কাছ থেকে কিনে 92 পাইলো, আবার 92-এর পর কে কে কিনলো, তারপরে কে কিনলো, এরকম একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাটা যদি মিল না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে আপনি অনেক ঝামেলার মধ্যে পড়বেন। হুট করে কেউ একজন মনে করেন একজনকার রেফারেন্স দিয়া আর একজনকার মনে করেন একটা কি করবে যে আমার দাদারা দুই ভাই এক ভাই বিক্রি করছে, আমার দাদা তো আর বিক্রি করে নাই, তাহলে আমরা তো অবশ্যই জমিটা পাবো। অনেক ফেসনা ফাসাতে আপনাকে ফালাই দিবে। এই জন্য বলি কি, আপনারা জমি কেনার সময় অবশ্যই রেফারেন্সটা ঠিকভাবে দেখবেন। রেফারেন্সটাও দলিলের একটা গুরুত্বপূর্ণ অংশ। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।